গল্প স্বল্প তিথিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে গল্প স্বল্প করতে। আজকে অক্ষয় তৃতীয়া, তাই তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ অক্ষয় তৃতীয়া। শিওর তো আজকে অক্ষয় তৃতীয়া? আসলে বুঝতে পারছি না বাইরে আজকে অক্ষয় তৃতীয়া না কি হচ্ছে, আদৌ কিছু হচ্ছে নাকি কিছুই বোঝা যাচ্ছে না, তাই শিওর হচ্ছিলাম। যাই হোক, আজকে অক্ষয় তৃতীয়া এইটুকু গ্যারান্টি আছে। ক্যালেন্ডারও পাইনি, কোনো পুজোর যে একটা কোনো কিছু অকেশন হলে একটা যেরকম বাইরে হয় সেই সব কিছুই বুঝতে পারছি না, তাই জন্য বুঝতে পারছিলাম না আজকে আদৌ অক্ষয় তৃতীয়া কিনা। যাই হোক, না আজকে অক্ষয় তৃতীয়া শিওর আজকে, তাই সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে বকবকম করতে। এখন সকাল নেই ঠিক, একটু বেলা হয়েছে, আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে এখন যাব দুপুরে রান্না বান্না করতে, তাই ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে যাই। আজকে দুপুরে রান্না বান্না কি করব, দেখি কি কি আছে না আছে, সেই বুঝে রান্না বান্না বসাতে হবে। চলে যাই রান্না করতে। বহু দূর গেলে না মারবে এখন পুলিশ ধরে। তোমরা ভাবলেও কি করে এইসব বলবো, ছি, সব আমার বলতে নেই, মনটা যদিও চাইছে তাই। এখন ছাড়া পেলে সবাই বাড়ি থেকে বেরিয়ে বহু দূরে পালিয়ে যাবে, আমিও তাই যাবো। এখন মনে হচ্ছে বন্দি অবস্থায় রয়েছি, জেলে কয়েদির মতন লাগছে নিজেকে, মনে হচ্ছে ধরে বেঁধে রেখে দিয়েছে কেউ ঘরের ভেতরে। তাই এখন সবারই মনে হচ্ছে একটু যদি ছাড়া পাই বাড়ি থেকে পালিয়ে চলে যাব, বাড়ি আর ফিরে আসবো না। কিন্তু দেখি কবে ছাড়া পাই, এখনো দেরি আছে ছাড়া পেতে। ততদিন বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি, তাই তোমাদের সাথে বক করতে এসেছি। চলো যাই, আজকে কি রান্না বান্না করছি তোমাদের দেখাই গিয়ে। চলে এসেছি রান্নাঘরে আজকে অক্ষয় তৃতীয়া স্পেশাল মেনু বানাতে। কি স্পেশাল মেনু বানাচ্ছি চলো তোমাদের দেখাই। আজকে অনেক স্পেশাল মেনু। ভাত বসিয়েছি, ওয়াও, মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, ডালটা সেদ্ধ হোক। আর এখানে মাছ, বাটা মাছ আর মাছের মাথা বের করে রেখেছি। বাটা মাছ দিয়ে বাটা মাছ ভাজা হবে। মুসুরির ডাল হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে পাতলা করে ডাল হবে। আর এই যে মাছের মাথাটা আছে, এই মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট হবে আজকে স্পেশাল মেনু। সমস্ত কিছু কাটাকুটি করে চলে এসেছি আবার রান্নাঘরে। চলো দেখাই কি কি কাটলাম। এই দেখো, গোটা গোটা রসুন আর কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি ডালে ফোড়ন দেবো বলে। আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ভাত সেদ্ধ হয়ে গেছে, এদিকে হয়ে গেছে পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, এখানে আদা রসুন লঙ্কা বাটা করে রেখে দিয়েছি মুড়ি ঘন্টের জন্য। এখানে মাছগুলোকে ফ্রিজকে বের করে রেখে দিয়েছিলাম, বরফ জমেছিল, মাছগুলোতে এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার রান্না বান্না শুরু করতে হবে। কুচি কুচি করে কেটে রেখেছি পেঁয়াজ, ফোড়ন দেব আমি এবার ডালে। হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা, এবার দিয়ে দেব ডালে। তেল গরম হয়ে গেছে,
এবার মাথাটাকে দেব তেলে। মাথাটাকে ভাজা ভাজা করে রেখে দেবো আমি তুলে। দেখেছো, ঘরবন্দি থাকতে থাকতে গান আসছে ভেতর থেকে, গান। রবীন্দ্রনাথ এতদিন ধরে ঘরবন্দি থেকে থেকেই গান কবিতা শিখে গেছে। এই হচ্ছে আসল রহস্য। এবার বুঝতে পারছি আমাদের এখন ভারতবর্ষের প্রতিটা ঘরে প্রতিটা মানুষ এখন রবীন্দ্রনাথ হতে চলেছে। এটাই ভবিষ্যৎ। এবার আস্তে আস্তে সবাই গান গাইবে, সবাই কবিতা করবে। চলো দেখি তারপরে কি করি। তো হয়ে গেছে আমার ডাল রেডি। আমার মুড়িঘণ্ট রেডি। দেখালাম আজকে আমি কি কি স্পেশাল রান্না বান্না করলাম। অক্ষয় তৃতীয়া স্পেশাল, সেরকম স্পেশাল কিছুই করিনি। যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেছে। এখন গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত না খেলে মাছ ভাজাগুলো নেতিয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আর মাছ ভাজাগুলো ভাল লাগবে না খেতে। তাই এখন সবাই মিলে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিই, তারপর রান্নাঘর পরিষ্কার করতে হবে। রান্নাঘরের অবস্থা খুব খারাপ। তাহলে টাটা, খেতে যাচ্ছি। হ্যালো, গুড আফটারনুন। চলে এসছি খাওয়ার টেবিলে খেতে। খাওয়ার মেনুগুলো একটু দেখিয়ে নিই। শুক্তো 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 বানিয়েছি, আর দই বোনা। তোমরা ভাববে বাটা মাছ ভাজা করলো, দই বোনা কি করে হয়ে গেল? ম্যাজিক করে। কারণ আমি রান্নাটা দেখিয়েছি রোববারের রান্না, আর আজকে সোমবার। আজকে মেনুতে আছে শুক্তো আর দই বোনা, আর কিছু রান্না করিনি। আজকে এই দিয়ে ভাত খাওয়া হবে। কালকে সারাদিন দুপুর পর্যন্ত তোমাদের সাথে রান্না বান্না করার পরে আর তোমাদের সাথে কথাবার্তা হয়নি। সবাই মিলে আড্ডা মারছিলাম, তাই আর কথা বলিনি। আজ সকাল সকাল বাবা অফিসে চলে গেছে। রান্না বান্না মোটামুটি সকালবেলাই হয়ে গেছিল। অল্প স্বল্প কিছু বাদ বাকি ছিল, যেগুলো সেগুলো পরে করেছি। আর সকাল থেকে সেরকম একটা ব্লগটা করিনি, কারণ আজ এই কাজে সেরকম কোনো এনার্জি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আমি নেশা করে শুয়ে রয়েছি। শুয়ে শুয়ে সবাই মিলে গেজাচ্ছিলাম, বক বক করছিলাম। এখন চলে এসেছি খেতে, খেয়ে নি। বোর হয়ে যাচ্ছে আমার কথা শুনে। এই হোক, এই বড়ি দিয়ে শুক্তো। শুক্তোর মধ্যে বড়ি খেতে ভালো লাগে, তাই তো? বড়ি ছাড়া শুক্তো যাবে না।
দুষ্টুর বাবা চিন্তা হয়ে গেছিল সবাই নাকি দেখে বলবে ও একাই খাচ্ছে, আমি খাচ্ছি না, আমিও খাচ্ছি। এই যে আমিও শুক্তো নিয়েছি, নাচ নিয়েছি। ক্যামেরাতে আসছে না, ক্যামেরাতে ধরা পড়ছে না বলে সবাই ভাববে হয়তো ও একাই খাচ্ছে, তাই চিন্তায় পড়ে গেছিল। আমিও খাচ্ছি না, দেখিয়ে দিলাম। নাহলে হয়তো সবাই বলবে বাবা ছেলেটা কেমন একাই কত কিছু খেয়ে নেয়, বউটাকে খেতে দেয় না, সেই জন্য চিন্তা পড়ে গেছিল। তোমার জন্য আমার মাথা কেটে যাচ্ছে। আরে লম্বা হতে নেই, কম লম্বা হতে হবে। এরকম করে খেতে না, বেশি লম্বা তো মহাল। মাথা ছুঁয়ে সবাই দেখো সবসময় চলে যেতে আসি, মাথা ছুঁয়ে খেতে হয়। বুঝলো, যদি মাথার হাইটে করতে যাই এটা খাওয়ার কিছু আর দেখা যাবে না। চুপচাপ তো খেয়ে যাচ্ছে, কিছু বলো কেমন হয়েছে না হয়েছে। সবসময় আমি কথা বলি না। অনেক বলে সিরিয়াসলি ভালো হয়েছে, শুক্তোটা ভালো হয়েছে। বেশি কিছু রান্না করিনি কারণ আমাদের বাড়িতে সবাই মিলে শুক্তো হলে এক থালা ভাত উঠে যায়, আর কিছু সেদিন লাগে না। মাছ ঝোলটাই এখন এক্সট্রা। কালকে দুপুরে তোমাদের সাথে কথা বলার পরে খেতে বসলাম, তখনও বাইরে খুব বৃষ্টি পড়ছিল। আজ দুপুরে খেতে বসেছি, এখনো বাইরে খুব বৃষ্টি হচ্ছে। সবকিছুই এক, খালি মেনুটা চেঞ্জ হয়ে গেছে। দিনটা থেমে নেই, না থেমে থাকাটাই ভালো। যত তাড়াতাড়ি দিনগুলো যাবে তত তাড়াতাড়ি লকডাউনটা উঠবে। আর কবে যাবে। আজকে তো আবার মিটিং আছে, দেখা যাক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা মিলে কি ঠিক করে। মিটিং হলেই না বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করতে থাকে, আবার না কি একটা বলতে কে জানে। মনে হয় আবার বাড়বে। আবার যে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য মন্তব্য আর দুদিন পর শোনাবে, আবার কি শোনাবে কে জানে। কারণ এখন চারিদিকে যা হচ্ছে, বাড়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি খাও, মাছের ঝোল শুরু হয়ে গেল। গরমটা ভালো করে পড়ুক, বৃষ্টিটা ভালো করে হোক, বাইরের সিচুয়েশনটা ঠিক হোক একটু, তারপরে ইলিশ মাছ আনবো বাবা তুমি। ইলিশ মাছ দিয়ে ওকে ভাত দেবো, দেখবো কার আগে খাওয়া হয়। না, ভালো মন্দ খাবার হলে আস্তে ধীরে খাই, একটুখানি ভালো করে তাড়িয়ে তাড়িয়ে। আমি সব এটা খারাপ খাবার বলছি না, কিন্তু যেগুলো স্পেশাল খাবার হয় আর কি, সেগুলো একটুখানি ভালো করে একটুখানি তাড়িয়ে তাড়িয়ে খাওয়া লাগিয়ে লাগিয়ে খাওয়াটা বেশ ভালো লাগে। রান্নার চল বুঝতে পারছি না, সেটা সত্যি কথা না, ও কাটা বেঁধে দাঁড়ি করে খেতে পারে না, সেটা বলছে না, চুপিয়ে যাচ্ছে। কাটা বাঁধতে অনেক সময় লাগে। আমরা একই মাছ নেবো, একই রস সব কিছু নেবো, আমার থালার কাছে হাতে গুনে কটা কাটা বের করলাম দেখাবো, ওর থালার মধ্যে এত কাটা থাকবে যে গুনে শেষ করা যাবে না। কাটা বেঁধে খেতে খেতে অনেক সময় লাগে। ঠিক না বলো? এমনিতে এই কাটা নামে সেখানে গলা আটকে মানে কাটা আমাদের তো আটকায় না, তোমাদের গলা পুরো বড়। তোমাদের গলার ছাড়া এত বড়। জানলে আমি গলারই বলবি,
এটাই বলে দিলাম। বাইরে বসে বসে থেকে না ঝোড়গুলো হয়ে যাচ্ছে। লকডাউনটা উঠতে বাইরের হাওয়া খেতে এদের মাথাগুলো ঠিক হবে, নাহলে না পাগল হয়ে যাচ্ছে এরা। বিশেষ করে বাড়ির ছেলেরা বাইরে বেরোতে পারছে না তো, তাই জন্য। আমাদের তো ৯-৬ এক আধ দিন নিয়ে বেরোয়, তাও ঠিক আছে। এই জন্য বলছি দেখো কেমন লাগে ঘরে বসে থাকতে, মাঝে মাঝে নিয়ে বেরোবে, তাহলে আমাদেরও ভালো লাগে। সুযোগের সদ্ব্যবহার করছে, সবাই সুযোগের সদ্ব্যবহার করে। চিন্তা করেন কেটে দেবো, কাটতে দেবো না। ওর ভাত খাওয়া শেষ হয়ে গেছে, মাছের কাটা খাচ্ছে, মাছ খাচ্ছে। আমার শুক্তো দিয়ে সবাই খাওয়া শেষ হলো। আমি সব খাওয়ারকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পছন্দ করি, হজম তাড়াতাড়ি হবে। সকালবেলা বাবাকে ভাত আর দই পোনা করে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছিল, তাই আবার মাছটাকে গরম বসিয়েছি। ঝোল সব শুকিয়ে গেছে, ঝোল আর কিছু নেই, বেশি গরম করা হয়ে গেছে। এত শুক্তো খাওয়ার আমি খেতে পারি না, গিলতে অসুবিধা হয়। আর খাওয়ার সময় এর মতন পুরো পাক্কা এর মতন আমার মেয়েটা হয়েছে না, ওর গলা পুরোও খুব ছোট, গিলতে পারে না। এখনো পর্যন্ত খাওয়ানি খুব ঝামেলা হয়। বাড়িতে একমাত্র এই নিয়ে ওর সাথে মারদাঙ্গা হয়, খেতেই যায় না আর খাওয়ারও গিলতে পারে না। শুকনো খাওয়ার এখনো কিছু শেখেনি। আর ওরা আমার ছোট, ওর খেতে টাইম লাগবে। আর যারা ওকে আমার শুকনো খাবার খায়, ও খায় ভেজা খাবার, ওদের যদি শুকনো শুকনো দেয়, কিন্তু ব্যাপারটা সেটা না। আমার শুকনো খাবার খেতে অসুবিধা, গিলতে অসুবিধা হয়। আর আমি খাওয়ার সময় জল খাই না, হয় খেতে বসার আগে জল খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ পরে জল খাই। খেতে খেতে জল খাওয়ার অভ্যাস আমার নেই, যার জন্য আমার অসুবিধাটা বেশি হয়। যাদের খেতে খেতে একটু খাবার খাচ্ছে, সে আবার জল খাচ্ছে, তাদের কথা আলাদা। আমার সেই আমি খেতে খেতে জল খাই না, কিন্তু আমার শুকনো খাবার খেতে বেশি ভালো লাগে। আজকে আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা কোনো কাট হবে না, ওটাই হবে। অন্যদিন ফাস্ট ফরওয়ার্ডে করে দিই, আজকে বুঝতে পারবে আমরা খেতে বসে কত ঝগড়া করি। তুমি জানো না, দুজন মিলে একসাথে খেতে বসে একসাথে উঠতে হয়। তুমি 4 ঘন্টা ধরে খাও কেন? তুমি 1 ঘন্টার মধ্যে খাওয়া শেষ করে দাও। চুপচাপ বসিয়ে রাখার এই সুযোগ, আস্তে আস্তে খাও। ক্যামেরা দেখছে, সবাই দেখছে। ক্যামেরাটা বন্ধ থাকলে কখন পালিয়ে চলে যেত। মুখে দিয়ে দাও। তোমরা সারাকে যখন করো না তখন মনে থাকে না, এক্ষুনি বলবো, কাটা বাঁচতে লাগে না, অসুবিধা হয় না, দিলে খেয়ে নাও। তোমার তো কাটা ভেতরে সিস্টেমটা ভালো তো, সব হজম করে নেবে, খেয়ে নাও। খাচ্ছি তো, ও পাচ্ছি না। এখানে মাছ খাচ্ছে, 1 কিলোমিটার দূরে কাটা ছিটকাচ্ছে। এই যে বসিয়ে রেখে লাভ নেই, তাহলেই খুব ধরবে। টাটা। আমার খাওয়া হয়ে গেছে, ছেড়ে দিই বেচারাকে। বেচারা না, পুরো শেষ করে তারপরে উঠছি। এই যে থালায় কিছু নেই, এই যে বাটি, এই যে বাটি ফাঁকা, এই আমার বাটি সব ফাঁকা। পরে এবার কি বলতে কি বলে? যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা
করছোটা কি? এবার তো সাবস্ক্রাইবটা করে নাও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসনগুলো তুললাম, এবার এগুলোকে মাজতে হবে, মেজে ঘষে নিই। তাহলে আজকের মতন আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো আর বাড়িতেই থেকো। টাটা, বাই বাই। বলো বলো। খাওয়ার হয়ে গেছে বলে আমাকে তুলে এখন নিজে কাটা খেতে বসেছে।